নিঃস্বার্থভাবে অন্যকে উপকার করা বা নিঃস্বার্থভাবে অন্যকে আনন্দ দেওয়ার মধ্যে যে মানসিক শান্তি রয়েছে, সেই মানসিক শান্তি এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুজন নামের একটি ছেলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সুজন এক অবস্থা সম্পন্ন ঘরের ছেলে। বর্তমানে সে একজন সফল ধনী ব্যবসায়ী। সুজনের একটি দামি বাইক আছে, একটি স্কুটি আছে, আর মাস তিনেক হলো সে একটি দামি কোম্পানির 4 চাকা গাড়িও কিনে ফেলেছে। বেশিরভাগ সময় সে নিজের 4 চাকা গাড়িটাতে যাতায়াত করে আর কখনো কখনো স্কুটিটাকে কাজে লাগায়। কাজেই সুজনের দামি বাইকটা পড়ে পড়ে অকেজো হয়ে যাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নিল যে বাইকটাকে বিক্রি করে দেবে। তাই সুজন বাইকটার নানান রকম সুন্দর সুন্দর ফটো তুলে একটা অনলাইন সেলিং অ্যাপে সেই ফটোগুলো পোস্ট করে দিল বাইকটা বিক্রি করার জন্য, এবং বাইকটার দাম রাখলো 30,000 টাকা। সে নিজের ফোন নাম্বারটাও ওর সঙ্গে দিয়ে দিল। সেলিং অ্যাপে বাইকের অ্যাডটা দেওয়ার পরের দিন থেকেই সুজনের ফোনে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করলো বাইকটা কেনার জন্য। কেউ কেউ সেই বাইকের দাম দিল 20,000 টাকা, আবার কেউ কেউ দাম দিল 15,000 টাকা, কেউ কেউ দাম দিল 25,000 টাকা। এইভাবে চলতে চলতে সবশেষে 28,000 টাকা পর্যন্ত এসে দাঁড়ালো সেই বাইকটার দাম। কিন্তু তাও সুজন একটু অপেক্ষা করতে লাগলো, যদি এত ভালো বাইকটা কেউ 30,000-এ কিনতে রাজি হয় সেই জন্য। একদিন সকালবেলায় সুজন রেডি হয়ে কাজে বের হচ্ছিল। ঠিক সেই সময় সুজনের ফোনে একজন বয়স্ক ভদ্রলোকের ফোন ঢুকলো। ভদ্রলোকটি সুজনকে ফোনে বললেন, সুজনবাবু, আপনি ফোনে একটি বাইকের অ্যাড দিয়েছিলেন, আমি সেই অ্যাডটা দেখেই আপনাকে ফোন করলাম। সুজন তখন সেই ভদ্রলোকটিকে বলল, ও আচ্ছা, বলুন। ভদ্রলোকটি ফোনে বললেন, সুজনবাবু, অ্যাডটা দেখার পর আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। এ কথা শুনে সুজন তখন সেই বয়স্ক ভদ্রলোকটাকে বলল, হ্যাঁ বলুন। বয়স্ক ভদ্রলোকটি তখন ফোনের ওই পার থেকে সুজনকে বললেন, সুজনবাবু, আমি 30,000 টাকাতেই আপনার বাইকটা কিনে নেব, কিন্তু দয়া করে আমাকে কটা দিন সময় দেবেন, আমি একটু টাকা জোগাড় করছি। আসলে কি জানেন তো সুজনবাবু, আমার ছেলে যে এখন কলেজে পড়ছে, ও একটা সাইকেল নিয়ে কলেজে যেত। সেই সাইকেলটা চুরি হয়ে গেছে। তারপর থেকেও মাঝে মধ্যে বাসে করে যায়, আর মাঝে মধ্যে কোনো বন্ধু বান্ধবদের বাইকে করেও চলে যায়, আবার মাঝে মধ্যে কোনো উপায় না পেয়ে হেঁটেও চলে যায়। ওকে দেখে আমার খুব কষ্ট হয় জানেন তো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে এবার একটা নিজস্ব বাইক কিনে দেব। খুব কষ্ট করেই টাকাটা জোগাড় করছে, ওই জন্য আপনার কাছে কিছুদিনের সময় চেয়ে নিলাম। দয়া করে আপনি বাইকটা কাউকে দেবেন না, আমিই নেব ওটা। এটা শোনার পর সুজন আর কিছু ভাবনা চিন্তা না করে সেই বয়স্ক ভদ্রলোককে বলল, আচ্ছা ঠিক আছে, আপনার টাকা জোগাড় হলে আমাকে বলবেন। এরপরে 2 দিন কেটে গেল, কিন্তু ভদ্রলোকের সেই ফোনের ওই পার থেকে বলা কথাগুলো সুজনের মনের মধ্যে গেঁথে রয়ে গেল। সুজন সর্বক্ষণ সেই কথাগুলোই ভাবত যে কিছু কিছু মানুষ নিজের ছেলে মেয়েদের শখ পূরণের জন্য কতটাই না কষ্ট করে। এরপরে 2 দিন পর সুজনের কি যেন একটা মনে হলো এবং সেই নিজেই সেই ভদ্রলোককে ওই নাম্বারে ফোন করলো। ফোন করে সুজন সেই ভদ্রলোককে বলল, আপনার টাকা জোগাড় হয়েছে? ওই ভদ্রলোক তখন ফোনের ওই পার থেকে সুজনকে উত্তর দিলেন, কিছুটা জোগাড় করেছি সুজনবাবু, আর কিছুটা জোগাড় করা বাকি। আপনি আমাকে আর কটা দিন সময় দিন, আমি হয় আমার ফোন বেচে, না হয় এটা ওটা বিক্রি করে ঠিক আপনার টাকাটা জোগাড় করে নেব। খালি আপনি দয়া করে বাইকটা অন্য কাউকে দেবেন না। আসলে আমার ছেলের না খুব পছন্দ হয়েছে আপনার বাইকটা। এরপর সুজন সেই বয়স্ক ভদ্রলোকটিকে বলল, আচ্ছা আপনার কাছে কত টাকা জোগাড় হয়েছে বলুন তো? ভদ্রলোকটি তখন একটু আমতা আমতা করে সুজনকে উত্তর দিলেন, সুজনবাবু, ওই 18,000 টাকা মতো জোগাড় করতে পেরেছি। দয়া করে আমাকে আর কটা দিন সময় দিন, আমি ঠিক পুরো টাকাটা জোগাড় করে নেব। একথা শোনার পর সুজন সেই ভদ্রলোকটির উদ্দেশ্যে বলল, আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি আপনার সেই জমানো 18,000 টাকা এবং আপনার ছেলেকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন, আমি ঠিকানা বলে দিচ্ছি আপনাকে। একথা শোনার পর ভদ্রলোকটি একটু অবাক হয়ে গিয়ে সুজনকে প্রশ্ন করেন, আপনি সত্যি বলছেন? আমি কি সত্যিই যাব আপনার বাড়িতে? আমাকে আর কদিন একটু সময় দিলে হতো না? একথা শুনে সুজন সেই ভদ্রলোককে উত্তর দেয়, আপনি আজকেই চলে আসুন আপনার জমানো টাকাটা নিয়ে।
একথা শুনে সেই ভদ্রলোক তো খুবই আনন্দ সহকারে সুজনের বাড়িতে ঠিকানা ঠিকঠাকভাবে জেনে নিলেন। এর ঠিক ঘণ্টাখানেক পর সেই ভদ্রলোক সুজনের ফোনে ফোন করে বললেন, সুজনবাবু, আমি হয়তো আপনার বলার ঠিকানায় পৌঁছে গেছি আমার ছেলেকে নিয়ে, আমি কি বাড়িতে আসব? সুজন সিঁড়ি থেকে নিচে নেমে এসে সেই ভদ্রলোককে এবং ছেলেকে বাড়িতে ডেকে নিল। ভদ্রলোকটিকে এবং তার ছেলেকে দেখে মনে হচ্ছিল বেশ ভদ্র পরিবার থেকেই তারা এসেছে। সুজন তাদেরকে তার শখের বাইকটা দেখালো। তারা খুব ভালোভাবে বাইকটাকে দেখেও নিল। ভদ্রলোকটি নিজের হাতে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে 18,000 টাকা গুনে বের করে সুজনের হাতে ধরিয়ে দিলেন। সুজন টাকাটা নিয়ে নিজের গাড়ির চাবিটা সেই ভদ্রলোকের ছেলেটির হাতে তুলে দিল। চাবিটা পেয়ে এবং তাদের কাছে নতুন একটি গাড়ি পেয়ে সেই ভদ্রলোক এবং ছেলের মুখে যে হাসিটা ছিল, এটা দেখার মতো আনন্দ হয়তো আর কোনো কিছুতে পাওয়া যাবে না। তাদেরকে এইভাবে আনন্দ পেতে দেখে সুজনও মানসিক দিক থেকে খুবই শান্তি পেয়েছিল। সেদিন তার মনে হয়েছিল নিজের সামর্থ্যের মধ্যে থেকে অন্যকে যথাসম্ভব উপকার করার মধ্যে যে সুখ রয়েছে সেটা হয়তো আর কোনো কিছুতেই নেই। বন্ধুরা, নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যদি নিঃস্বার্থভাবে কখনো কারো উপকার করে থাকি, তাহলে আমাদের জন্য কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় ভালো কিছু অপেক্ষা করে রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দ্বিতীয়ত, নিজেরা ভালো থাকতে হলে ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে সবসময় অন্যের ভালো করে যাওয়াটা আমাদের কর্তব্য। তৃতীয়ত, সবসময় হাসি মুখে নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের সেবা করা উচিত বা অন্যকে আনন্দ দেওয়া উচিত। এতে ঈশ্বর আমাদের ওপর সবসময় সহায় থাকবেন, কারণ যে অন্যের উপকারে সবসময় নিজেকে নিযুক্ত করেন, ঈশ্বর সবসময় তার সাহায্যে নিজেকে নিযুক্ত করেন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।